এখনো নাটক রিলিজ হইলে একদিনে 5 মিলিয়ন হয়, তাই না? এই 5 মিলিয়ন তো আর ভূত না, মানুষ। সো চাহিদা কমে যাচ্ছে, তাই বাইরের নাটক, পাকিস্তানের নাটক আমদানি করতে হবে, এগুলো বুলশিট কথাবার্তা। আমার কাছে মনে হয় যে যারা দর্শক, তাদের পাকিস্তানি একটা কন্টেন্ট ভালো লাগতেই পারে, আমারও লাগতে পারে। আমি পাকিস্তানি গান শুনে বড় হয়েছি, আমি জাল, ফিউশন, জুনুন এদের গান শুনে বড় হয়েছি, তো আমার গান ভালো লাগতো, আমি গাইতাম, শুনতাম। ওইটা ম্যাটার করে না। যারা প্রকৃত দর্শক, তারা পাকিস্তানি কেন, তারা জিম্বাবুয়ের কন্টেন্টও খুঁজে বাইর করে দেখবে। ওপেন প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড, মানে ডিসপ্লেটা ছোট হয়ে গেছে, গাছের তলায় বসেও আমি পাকিস্তানি সিরিয়াল দেখতে পারি। সো ওইটা নিয়ে, ওইটার জন্য দেশে আমদানি করে নিয়ে আসতে হবে, ওটার আমি কোনো লজিক খুঁজে পাই না আসলে, যে দর্শকের দোহাই দিয়ে পাকিস্তানি সিরিয়াল নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় এটা বুলশিট কথাবার্তা। না, ভিউয়ের আসলে এখন আর চাপ বোধ করি না, কারণ আলহামদুলিল্লাহ দর্শকদের ভালোবাসায় আমি অনেক ভিউ দিয়ে আসছি, প্রমাণ করে আসছি যে ভিউ হয়। বা যদি আরো নিউমেরিক্যালি বলি, তাহলে আই হ্যাভ আ রেকর্ড, আমার নিয়ার অ্যাবাউট 400 ড্রামা মিলিয়ন ক্রস করছে। সো এই এই এত মিলিয়ন দেওয়ার পর এখন আর ভিউর উপর কোনো চাপ ফিল করি না। এখন ক্ষুধা কাজ করে যে ভিউকে ছাপিয়ে ভালো কাজ কিভাবে দেই, আরো জোশ জোশ কাজ কিভাবে দেই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। আমি আমি কে কত দূর চলে গেল, কে ফার্স্ট হইলো, কে থার্ড হইলো, বা আমাকে কত হইতে হবে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি রোজ আমার নিজের সাথে প্রতিযোগিতায় নামি, রোজ। বিরক্ত আমাকে কেউ করে না আসলে, কারণ আমি, মানে আমার সুইট গায়, আমার সাথে সবাই খুব মজা করে, আমার সাথে কথা বলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ আমি অনেক শুনি। আমি গুড লিসেনার, আমি বলি কম, শুনি বেশি।